খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারতের জমিনে কোথা থেকে? মদিনাতুল মুনাওয়ারা থেকে। কালেমার দাওয়াত দিয়েছেন। পুরা ভারতে ঘুরতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনেন ঘটনাটা। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। খাজা মঈনুদ্দিন বাসায় যাইয়া আম্মা জানের সামনে দাঁড়ায় বড় আনন্দ প্রকাশ করল। মা বলে, মঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মঈনুদ্দিন কয়, মা খুশির খবর, ভারতের জমিনে আমার হাতে কালেমা পড়ে লক্ষ 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 বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। কত এটার জন্য তোর এত আনন্দ কেন? এই বাহাদুরি তোর? এই বাহাদুরি আমি মায়ের। বাহাদুরি কার? মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, আম্মু তোমার বাহাদুরি, তার মানেটা কি বুঝাও। খাজা মঈনুদ্দিন এই কথা বলা মাত্র আম্মা জানের চোখে পানি চলে আসছে। মা ডেকে বলে, মঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছো আমি মা আর ঘুমাইতাম না, রাতের বেলা সেজদায় পড়ে কাঁদতাম আর আমার মালিকের কাছে দোয়া করতাম, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তান তুমি তোমার ওলি হিসাবে বানায়া পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছো রে বাবা, আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও কোনোদিন বিনা অজুতে তোর মুখে দেই নাই। বিনা অজুতে এক ফোঁটা দুধও তোর মুখে দেই নাই। আমি মা যতবার তোরে দুধ পান করাইছি অজু সহকারে পবিত্র হালাতে। কয়জন এই যারা বিয়া করছেন কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন? যারা বিয়া করো নাই, তোর ঘরে মা আছে, যুবককে বলছি, বুকে হাত দিয়া বলতো তোর মা অথবা আপনাদের স্ত্রী আপনারে অজু সহ পাক কইরা খাওয়ায়? আমার স্ত্রীর ব্যাপারে আমি গর্ব করতে পারি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করার সাথে বলছি, আমারে বিনা অজুতে রান্না করে আমার বিবাহের পর থেকে খাওয়ায় না। ও পর্দার আড়ালের আম্মা জান, যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না সেই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। কয়জন আম্মা জান বলতে পারবেন আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার মাথার ওড়না পড়ে না? আরে কথায় কথা টানে। রহমতের নবী রওজা মোবারকে চলে গেলেন, জানা থাকলে আমাকে একটু জবাব দিয়া সহযোগিতা করবেন। রসুলের রওজাটা কোন বিবির হুজরার মধ্যে জানেননি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, মসজিদে নববী আর হুজরা একসাথে মিলানো। আম্মাজান নবী যেখানে যেই বিছানায় শুইতেন ওই জায়গায় নবী এখনো শুয়ে আছেন। আগে শুইতেন মাটির উপরে, এখন মাটির ভেতরে। আম্মাজানের আব্বাজানের নাম কি? কথা কন না কা? বয়ান কিন্তু শেষের দিকে যাচ্ছি, খেয়াল করেন। আম্মাজানের আব্বাজান আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, রহমতের নবীর পার্শ্বে দাফন হয়ে গেল। এরপরের সিরিয়াল ওমর। কে সেই ওমর যার নাম এখনো শুনলে কেমন যেন শরীরটার মধ্যে কম্পন শুরু হয়? যেই ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য, সেই ওমরকে আল্লাহ হেদায়েতের মালা দিছেন, তরবারি নিয়ে রসুলের পক্ষে দাঁড়ায় গেছে। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। হরকে দারদ খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ ও রাম কাম
জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ভাইরা আমার, আয়াত ও হাদিসের তরজমা বলে ফেললাম, এবার কিছু সংক্ষেপ ব্যাখ্যা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আজকের বয়ানটা তাদের জন্য, আজকের আয়াতের বয়ান শুধু তাদের জন্য যারা আমার রবের সাথে সাক্ষাৎ চায়। আর যারা আমার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তাদের জন্য না। জানতে চাই রবের সাথে সাক্ষাৎ চাননি, এটা একটা তাল মিলাইলেন, হাকিকতে চান না। কেন না চাওয়ার জন্য? দুর্বলতা কোথায়? আসলে আপনার রবকে চিনেন না। রবের যদি চিনতেন তো দেখার জন্য পাগল হয়ে যেতেন। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। এই যুবক, তুই এক নেতার জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, অথবা কোনো একটা বখাটে মেয়ের জন্য জীবন দাও, কেন? ওই মেয়েটা তোর ভালোবাসার পাত্র পাত্রী হয়ে গেছে এই কারণে। অথবা তোর উপকার করে, নেতায় টাকা দেয়, সংসার চালায়, এত উপকার করে, তার জন্য তুমি এত জীবন দিতে রাজি। হুজুরে বয়ান দিলেও মানতে চাও না। এবার তুমি আমার দিকে তাকাও। আমি হাফিজুর রহমানকে বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আমার মাওলা ধাক্কা দিয়া, কোরআন হাদিসের কিছু এলেম দিয়া, আল্লাহওয়ালার নজর দিয়া, আব্বা আম্মার চোখের পানি দিয়া, এরপরে এই জায়গার সম্মানের চেয়ারে বসাইছেন। আমি চিন্তা করে দেখলাম, আমার আব্বার টাকার বাহাদুরিতে এখানে বসতে পারি নাই, আমার আম্মার মাস্তানিতে এখানে বসতে পারি নাই, আমার নেতার মাস্তানি এখানে নাই। আমি এখানে সম্মানের জায়গায় আসতে লাগছে মদিনার রসুলের আদর্শ, আমার আল্লাহর কোরআন। অতএব আমার কাছে আমার সম্মানের বস্তু রসুলের আদর্শ, আল্লাহর কোরআন। আমার জীবনের থেকে রসুলের আদর্শ সুন্নত দামি, আমার জীবন থেকে আমার আল্লাহ দামি। অতএব তুমি যদি নেতার জন্য জীবন দাও ভালোবাসায়, মাইয়ার জন্য জীবন দাও ভালোবাসায়, আমি আমার এই সুন্নতের ভালোবাসায় আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য কেন জীবন দিব না? তোমার নেতার বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো। আমি যেই রসুলের আদর্শে আজকে হাফিজুর রহমান হলাম, সেই রসুলের বিরোধিতা করলে আমি কেন জুতার বাড়ি দিব না? কিন্তু দেই না কেন? মদিনার রসুলের আদর্শ তো সারা দুনিয়ার মধ্যে পাক, আর সবার আদর্শ না পাক। সব আদর্শ এখানে কেউ যদি বলতে পারো হাফিজ ভাই বুঝেন, জবাব দিবেন না আমি না চাইলে। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আর একটু দামি আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, অথবা জিয়াউর রহমান সাহেবের ভেতরে, বুঝেন, অথবা এরশাদ সাহেবের ভেতরে রসুলের থেকেও দামি আদর্শ, যদি কেউ আমাকে বুঝায় দিতে পারেন, আমারটা আমি বলছি, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এরশাদ সাহেবেরটা নিব। কিন্তু বলার মতো কারো কলিজা আসেনি। এবার আমার জবাব শুনো, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই পাক। দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? কর দিমাগ নাপাক, চেহারা নাপাক, পোশাক পরে তাও নাপাক। যেটি নামাজ পড়ে না, 3 বেলা খাইয়া বিড়ি টানে, এর উপরে গাঞ্জা, এর উপরে আরো যদি মদের বোতল লয়ে দৌড়ায়, এরপরে প্রস্রাব করে লয় না পানি, তাহলে ওর আর নাপাক হইতে বাকি কি? কথা বলেন না কেন? ওর পাশে দাঁড়ানো যায়? নামাজ ভেঙ্গে যাবে ওর পাশে দাঁড়াই। দেখেন না, বললে ভাই চলো নামাজ পড়ে, না না হুজুর আমার শরীর ঠিক নেই। তুই কি মহিলা? এই নিমক হারাম, বেয়াদব। এরপরে যখন হুজুর
ধরছে শক্ত করে, না শরীর ঠিক না থাকলেও চলবে, নামাজ হয়ে যাবে, আমি দোয়া করব। কারণ না হুজুর আমার পোশাক ঠিক নেই। কিও প্রস্রাব করে পানি লয় না, এর আছে না নাপাক মানুষ প্রস্রাব করে পানি নেয় না। আপনারা মাইন্ড করতেছেন, আপনার মাইন্ডে কি আর আসে যাবে? আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি, কোনো টেনশন নেই। আমাদের মতো বাদশার হালাতে কেউ নেই। কেন? আমাকে এই চেয়ার জনগণ দেয় নেই, ভোটে দেয় নেই। এ চেয়ার আমার আল্লাহ দিছে, এ চেয়ারের কোনো মেয়াদ নাই। আর জনগণের তে যারা চেয়ার লইছে, চেয়ারের পায়া ভাঙিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব নাই, এমপি নাই, মন্ত্রী নাই, যারা আছে এরাও নেই। কেন? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমরা টাকা দিয়ে সম্মানের চেয়ার লই নাই, কে দিছেন? রসুলের আদর্শের কারণে এই সম্মান। রসুলের আদর্শ পাক, দুনিয়ার সবার আদর্শ না পাক। অতএব সেই না পাক আদর্শওয়ালাদের থিওরি দিয়ে কোনোদিন সমাজ পাক হবে না। এই পাবলিক বাবারা, লঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? যে উটের পায়খানা, গোবর লাগছে কি এটা পাক না না পাক? বুঝেন বুঝেন মুরব্বীরা, এখনই না পাক পাক করতে হলে কি লাগবে? কথা হয় না, পানি। খুঁজা টুইজা দেখে পানি নেই। একজন বুদ্ধিমান কয় পানি তো নিজের দ্বারেই আছে। কি? প্রস্রাব। কয় ভাই তুমি পানি এদিক সেদিক খুঁজো কেন? তোমার লঙ্গির গোবর গুলো প্রস্রাব দিয়া ধুইয়া দাও। বলেন তো পবিত্র হবে না না পাক আরো ছড়াবে? তো যেই মানুষটার দিমাগ না পাক, খায়, মদ পান করে, নেশা পান করে, সব উল্টা পাল্টা, পোশাক না পাক, বডি না পাক, খায় না পাক, এই লোকটার থিওরি গুলো তো না পাক হবে। এর কাছে যদি কই তুমি সমাজটারে আমাকে একটু পাক কইরা দাও, তাই তো প্রস্রাবের মতো আরো না পাক বানাবো। রাজনীতি করতেছি না? খারাপ লাগতেছে না? ভাইরা আমার, বড় কঠিন হালাত। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের কর্মসূচি দুইটা। রবের সাথে মোলাকাতের চিন্তা নাই কেন? রবের চিনি না। চিনলে তো মোহাব্বত বাড়বে। রবকে, রবের চিনো না? ভালো করে চিনো রবকে। আসমানের দিকে তাকায় দেখো, এই যে প্যান্ডেল বানাইলো, এই প্যান্ডেলটাকে টাইট রাখার জন্য কত খুঁটি, ডেকোরেশনের লোকগুলো পারে না আরো 2 কাতার বাড়ায়। কেন? যত খুঁটি দিব তত মজবুত হবে, তুফানও ভাঙবে না। আর আমার আল্লাহ এমন আসমান বানাইছেন, জমিন থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। আসমানের ভেতরে 2টা দরজা আছে। কয় দরজা? জমরাত ইয়াকুত দ্বারা বানানো। প্রত্যেকটা আসমানে, কয় আসমান? প্রত্যেকটা আসমানে 2টা করে দরওয়াজা। এক দরজা দিয়ে রিজিক আসে, আর এক দরজা দিয়ে আমার আমল আরশে আজিমে চলে যায়। দরজার মধ্যে তালা লাগানো আছে, নূরের তালা। নূরের তালা চাবি কই বলে? চাবি হলো বিসমিল্লাহ। চাবি কি? এখান থেকে প্রথম আসমান, নবী বলেন আমি তালা খুললাম, বিসমিল্লাহ বললাম, তালা খুললো মেরাজের রাতে, ভেতরে ঢুকলাম। আসমানের ভেতরটা আবার বিশাল প্যান্ডেল, ভিতরে জায়গা 500 বছরের দূরত্বের মতো। এখান থেকে আবার উপরে খালি জায়গা, এইরকম মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার মহাশূন্য, এর উপরে তৃতীয় আসমান, এর উপরে আবার মহাশূন্য, এর উপরে চতুর্থ আসমান। আল্লাহ কয় তাকায় দেখ, এই যে 7টা আসমান আল্লাহ সেট করলেন, উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে একটা খুঁটিরও কোনো ব্যবস্থা
অবস্থা নাই, নড়াচড়াও করে না। এটা কে করছে খুঁজা দেখ, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহরে চিনো না? লবণের এখানে পার্শ্বে সিমেন্ট ফ্যাক্টরি আছে না, ওটা 6 মাস সিমেন্ট বের হয় আর 6 মাস লবণ আসে। হ্যাঁ, সিমেন্ট ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণ ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট বের হয় না। আমার মাওলা কেমন কারিগর! আমার আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া 10টা সন্তান পাঠাইছেন। একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই। একই ফ্যাক্টরির সন্তান, 5টা ছেলে 5টা মেয়ে, চেহারার সাথে মিল নাই, কণ্ঠের মিল নাই। আমার আল্লাহরে চিনো? সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো, অমুকের চেহারা অমুকের মতো দেখা যায়, আঙ্গুলের টিপ লাগায় দেখ, দুনিয়ার কারো আঙ্গুলের ডিজাইনে মিলবে না। চোখের মধ্যে যেই ডিজাইন আমার আল্লাহ দিছেন, আমার চোখের ডিজাইনের সাথে পৃথিবীর কারো চোখের ডিজাইন ভেতরে মিলবে? গবেষণা কইরা চিকিৎসা বিজ্ঞানীরা কয়, মানুষকে চিনার জন্য আঙ্গুলের ছাপ সহ চোখের ক্যামেরা লাগাও, চোখের চাহনিটাও নিয়ে নাও, তাহলে পার্থক্য হবে। আইডি কার্ড নকল হয় না? দুনিয়ার সব নকল। আঙ্গুলের টিপ কি আর নকল করা সম্ভব? কোনোদিনও সম্ভব। আমার আল্লাহকে চিনো রে বাবা? মাইকে কথা বলি, ব্যাটারি যায়, বিদ্যুৎ চালায়, বিল যায়। আমি যেই কণ্ঠ দিয়ে কথা বলতেছি, এই কথা কোন মেশিন থেকে বের হয়? মেশিন কই? ওই মেশিন, ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল কে দেয়? আমার গাড়ি চলে, তেল না থাকলে তাড়াতাড়ি পাম্পে ঢুকায় তেল গ্যাসলা। দুনিয়াতে আইসা যে জিব্বা নারায় নারায় কথা বলতেছি, কত হাজার কোটি কথাই জিব্বায় সাপ্লাই দিল। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা ব্যথা করে না? করে? ঘুমের মধ্যেও কথা চলে। আমার মাওলারে চিনো? রাতের বেলা ঘুমাইতে গেছো, আল্লাহরে চিনার পরিচয় দিতে দিতে আমার বাকি আর আলোচনা হবে কিনা জানি না, শুনতে থাকো। ভাইয়ারা আমার, রাতের বেলা ঘুমাইছে মশা, এসি মশারি কিনছে। এসি কি মশারি? মানে এই আপনি কিসের এসি লাগান? জেনারেল টেরানেল ফেল, মশারি হইছে এসি। এমন সুন্দর, আজকে খুশির ঠেলায় মশারি টানায় ঘুমাইছে। বাতি নিবায় যখন একটু চোখ লাগাইছে, হঠাৎ করে শুনে কানের সামনে মশার গানের আওয়াজ চলতেছে, নাকের সামনে মশার গানের আওয়াজ। মাথা গরম হয়ে গেল, বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র এত ছোট, পিপিলিকাও ঢুকার কথা না, কিন্তু মশা ঢুকলো কেমনে? আল্লাহ এবার আর একটু চিন্তা কর, মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকছে, এর থেকে তোর কানের ছিদ্র কত বড়, নাকের ছিদ্র কত বড়। মশারি দিয়া ঢুকছে ঠিক তোর কানের সামনে ঘুরে, ভেতরে ঢুকে না। নাকের সামনে ঘুরে, ভেতরে ঢুকে না। যদি একটা ঢুকে যাইয়া চান্দির গোড়ায় গিয়া কই, আই এম সরি, বুঝছিলাম তুমি নমরুদ। একটা মশা ভিতরে ঢুকলে উপায় আছে? হ্যাঁ, নমরুদ্দার ঢুকছিল না, কথা কয় না। মাথার জায়গায় গিয়ে বইয়ে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, আর চান্দি গরম। এত ডাক্তার কবিরা সব শেষ। আল্লাহর কুদরত একদিন জোতা কপালে বাড়ি খেয়ে দেখে যে ব্যথা কমে গেছে। নমরুদ দেখা, আরে এত টাকা খরচ করে লাভ কি? আমার কপালটা এত সান কপাল যে জুতার ভিতরে ঔষধ আমি তো জানি। জুতা মাথায় লাগাইলে মাথা ঠান্ডা, কেমন সান কপাল। জুতা দিয়ে হালকা বাড়ি দেয়, ব্যথার মেয়াদ কমে যায় আরো বেশি। আর একটু জোরে বাড়ি মারলে ব্যথা আরো কমে।
নমরুদ একা একা টেস্ট করে দেখছে, হ্যাঁ আসল ঔষধ পাইয়া গেছি। জোতা দিয়া যত জোরে বাড়ি দেই তত ব্যথা কম। তুই বাড়ি আমি দেবো, এটা কেমন কথা? এত বড় খোদা আমি? কর্মচারী ভাড়া কর, কর্মচারী বেতনে ভাড়া কইরা বলে তোর কাজ হলো খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবি। তোর কাজই এটা, ডিউটি, মাস শেষ বেতন জুতার বাড়ি দেওয়ার বরকতে। ও কর্মচারী কয়, স্যার আমার বাথরুম খাওয়ান দাওয়ান আছে, একা তো সম্ভব না, জুতার বাড়ির জন্য আর একজন কর্মচারী নেন ডবল। নমরুদ কয়, একজন আর দুইজন বুঝি না, রাখ রাইখা জুতার বাড়ি বন্ধ করা যাবে না। আর একটা কথা শোন, জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেড়ে যাবে। কেমন চিন্তা করেন, যত জোরে বাড়ি মারবি বেতন তত বেড়ে যাবে। মশা নাকের সামনে ঘুরে কিন্তু ঢুকে না, চাইলে ঢুকতে পারে না। কথা বলো না কা যুবকরা? তোর আব্বাই ওখানে বই পাহারা দিতেছে, তোর মা পাহারা দিতেছে। আল্লাহ কয়, আমি কেমন চিন্তা করছো নি, আমারে চিনুনি? আমি একদল ফেরেশতা লাগায় দিছি পাহারা দেও। আমার বান্দা সারাদিন কষ্ট করেছে, ব্যবসা চাকরি দোকানদারি করেছে, রাতের বেলা আরামে ঘুমাবে, মশা যেন ক্ষতি না করে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, আমারে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না। আমাকে তুই কই তালাশ করবি? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুই নিজের মধ্যে নজর কর, আমার কুদরতের ঘেরান পেয়ে যাবি। একটু চিন্তা কর, আমি ছিলাম এক সময় নাপাক পানি, আমি নাপাক পানি। ভালো করে বুঝো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين إكلام زندہ قرآن حكيم হিকমতে উলায়া জালাসতু কাদিম। নাপাক পানিটা মায়ের বাচ্চাদানির মধ্যে রাখলাম, মাটির সাথে মিশ্রণ করে একটা ভিন্ন আকৃতি বানাইলাম, রক্তের পিণ্ড, এরপরে গোশতের পিণ্ড, এরপরে হাড্ডি, এর উপরে গোশত, এর উপরে কাভার চামড়া দিয়া 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 দিয়ে তোর স্ট্রাকচার বানাইয়া যখন আমি রুহুটা দিলাম, এরপরে তোর উপরে কাভার দিয়া দিলাম। কত কাভার, কাভারের উপরে কাভার, কাভারের উপরে কাভার। একটু বিন্দু অক্সিজেন যেন তোর ভেতরে ঢুকতে না পারে। ওরে অক্সিজেন ছাড়া মানুষ তো বাঁচতেই পারে না। মায়ের গর্ভে তোর অক্সিজেন ছাড়া কে রাখছেন? তোর ক্ষুধা লাগছে, মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগায় দিছি, ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছি। এক বিন্দু অক্সিজেন ভিতরে ঢুকে তোর ক্ষতি করার সুযোগ দেই নাই। দুনিয়াতে তুই আসবি, কি খাবি? খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা সুজিও খাইতে পারবি না। আরে তোর ক্ষুধা লাগলে বলতে পারবি না, আম্মু খানা দাও। আমি আল্লাহ কেমন মালিক জানুনি? তোর জন্য আমি আল্লাহ পাক আলাদা খানার আয়োজন করেছি, স্পেশাল।
আরে দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। গরম দুধ গরম থাকে, চা গরম থাকে, 24 ঘন্টার বেশি না। আর আমি তোর মায়ের বুকে তোর জন্য তাজা দুধের ব্যবস্থা করেছি, বেশি ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, লবণও না, মিষ্টি বেশি না, এমন ভাবে আমি আল্লাহ দিলাম। এটা 24 ঘন্টার কোনো গ্যারান্টি না। তুই 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য দুধ কখনো নষ্ট হবে না। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, সুজি পাকাইয়া গরম সুজি ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2-3 চামচ বাচ্চাকে দিয়ে আবার রাখে। দীর্ঘ 1-2 ঘন্টা হয়ে গেলে মা ফালায় দেয় সুজি, আর বাচ্চাকে দেয় না, পেট খারাপ হবে। আর আমি তোরে এমন খানা মায়ের বুকে দিছি, 2 বছর পর্যন্ত মনের আরামে পান করবি, 1 সেকেন্ডের জন্য তোর মায়েরও ক্ষতি হবে না, তোর কোনো ক্ষতি হবে না। এখানে তোর বাবায় দেয় নাই। তুমি আমি যখন দুনিয়াতে আসছি দাঁত ছিল না, বাবা বলে ডাকতে পারি না, আম্মু বলে ডাক দিতে পারি নাই। ভালো করে বুঝরে মুমিন, সময় মতো বান্দা তোর এখন দুনিয়ার খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ দয়া করিয়া তোর দাঁতের ব্যবস্থা করেছি। তোর আব্বা আম্মা কোনোদিন আমার কাছে চায় নাই, দোয়া করে নাই, দাঁত দাও। আমি দাঁতকে বললাম বড় হইতে থাক, উপরের দাঁত বড় হবে নিচের দিকে, নিচের দাঁত বড় হবে উপর দিকে। একটা জায়গা মতো আসার পরে আবার আমি আল্লাহ বললাম স্টপ। যদি স্টপ না কই তাহলে উপরেরটাও নিচে বড় হতে থাকবে, নিচেরটাও বড় হবে, ক্রস হয়ে যাবে না। আল্লাহকে চিনরে বান্দা, কেমন দয়ার মালিক আমার আল্লাহ। হাঁটতে পারি না, আল্লাহ হাঁটার শক্তি দিলেন। কথা বলতে পারি না, কথার শক্তি দিলেন। এমনকি এখন আমার আল্লাহ হাতের শক্তি বাড়ায় দিলেন, পায়ের শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, মেধা বাড়ায় দিলেন। এখন তোমার চলার মতো রাস্তা, খানা, সব আয়োজন, এমনকি টাকা পয়সাও বাড়ায় দিলেন। এক সময় তুমি খানা পাও নাই, এখন তোমার আন্ডারে কাজ করে 100 জনের খানা চলে। আমি আল্লাহ এত নিয়ামত তোমাকে দিলাম। বান্দা এইবার চিন্তা করো, আমার সাথে তোমার মোলাকাত করতে মনে চায়নি? ও বান্দা, তুমি আমার শুকর আদায় করো। যদি আমার সাথে মোলাকাত করতে মনে চায়, তাহলে কর্মসূচি 2টা। 1, নেক আমল করো। 2 নাম্বার কর্মসূচি, শিরিক থেকে নিজেরে বাঁচাইয়া রাখো। নেক আমল করতে হবে, শিরিক থেকে পূর্ণ বাঁচতে হবে। নেক আমল, মা বাবার খেদমত করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, হাতের দ্বারা কারো ক্ষতি করো না, জবানের কথা দিয়া কাউকে ক্ষতি করো না, চোখের চাহনি দিয়া কারো ইজ্জত নষ্ট করিও না, অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তা করিও না। মা বাবার খেদমত করো, ভাইয়ের উপকার করো, অন্যের উপকার করো। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, দুনিয়াতে সবথেকে ভালো মানুষ রাসূল বলেন যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এ হলো ভালো মানুষ। নেক আমল করো এবং আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায়ও না, শিরিক করিও না। শিরিক মানে আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? এই যে আল্লাহ এক, এটা অন্তরে জমা করে অন্তরকে বুঝাও আল্লাহর মতো। আর আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর নির্দিষ্ট কিছু গুণ আছে, এই গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমাই ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় সব অন্যায় করবি ক্ষমা চাবি মাপ, শিরিকের গুনাহ সহাসায় ক্ষমা দিব না। কপালের সেজদা পাবে আল্লাহ, এই সেজদা আর একজনকে দেওয়া শিরিক, যারা দিবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কেউ মনে করো রিজিক আমাকে ছেলে দেয়, রিজিক আমাকে ক্ষমতার নেতায় দেয়, রিজিক আমাকে গ্রামীণ ব্যাংক দেয়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। বুঝেননি কথা? আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন এমনটা অন্যেরাও জানে, এটার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ কয় ইবাদত করবি, তবে শিরিকের গন্ধ যেন না থাকে। আমি নামাজ পড়ি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বয়ান করা, আমার বয়ান শোনা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ইমামতি, সব কিছু কার জন্য হবে? আমি খানা খাই কার জন্য? বুঝছেন? কিন্তু খালি গদবান্ধা আওয়াজ শুনলে হবে না। আল্লাহর জন্য খানা খান, তার মানে কি? আপনি খাইতে গিয়া টুপি মাথায় দিবেন, দস্তরখানের উপরে প্লেট রাখবেন, দোনো হাতের কবজা পর্যন্ত আগে ধুইবেন, এরপরে খানার প্লেটে বিসমিল্লাহ বইলা খানা নিবেন, এরপরে তরকারি নিবেন, নিয়া ডান দিক থেকে খানা বিসমিল্লাহ বলে শুরু করবেন। বাম হাতে লবণ নিবেন, এটা কিন্তু আল্লাহর জন্য না। অনেক ভদ্রলোক ডান হাতে খানা খায়, বাম হাতে কি নেয়? কেন কয়? বাম হাতটা বাথরুমে ব্যবহার হয় তো, এই জন্য এখানে একটু আলাদা ফ্লেভার পাওয়া যায়। হাসেন, লজ্জা শরম না থাকলে কি করা? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কষ্ট হইতেছে মনে হয় না? দুই একটা কিস্সা কাহিনী শুনামু না? কারণ কিস্সা কাহিনী ছাড়া ওয়াজ জমেনি। আর হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে কিস্সা কাহিনীর ওয়াজ করে না। বুঝলেন না? বুঝলো না? যুবক শিক্ষিত মুসলমান, লিখে রাখো, কলম কাগজে লিখো, এখন না পারলে বাসায় গিয়ে লিখো। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের দ্বিতীয়টার নাম হাদিস। এখানে ওলামায়ে কেরাম আছে। কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, পিপিলিকার কিচ্ছা নাই, মাছির কিচ্ছা নাই। এই ফাউল কথা কেন? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর প্রথম কিতাব কোরআন, দ্বিতীয় কিতাব হাদিস। কোটি কোটি কিচ্ছা কাহিনী বলার সময় নেই। কোরআনের শুধু 2000 আয়াত হলো কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, শুধু 2000 আয়াত। খবর আছে তোমার? এইবার বুদ্ধি জাগো আরেকটু বেশি। এরা কইব না, আমরা বলছি তুমগো যে বাপ দাদার কাহিনী শোনাও এডি। আমরা তো ওই সমস্ত বাপ দাদার কাহিনী বলি, রুহানি জগতের বাপ দাদা, যাদের কাহিনী শুনলে, বাস্তব ঘটনা বললে মানুষের মুখে দাড়ি আসে, নামাজ আসে, তেলাওয়াত আসে, চোখে পানি আসে। আমরা হাজী এমদাদুল্লাহর কাহিনী শুনাই, রশিদ আহমদ গাঙ্গুহির কাহিনী শুনাই, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতির কাহিনী শুনাই। শুনো, কে সে খাজা মাইনুদ্দিন চিশতি?
মদিনাতুল মুনাওয়ারা থেকে বাংলা ভারতের জমিনে আসছেন। এটা শুনাই, নাইলে নামটা থায় দুই একটা কেচ্ছা না শুনাইল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারতের জমিনে কোথার থেকে? মদিনাতুল মুনাওয়ারা থেকে। কালেমার দাওয়াত দিয়েছেন। পুরা ভারতে ঘুরতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনেন ঘটনাটা। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। খাজা মঈনুদ্দিন বাসায় যাইয়া আম্মা জানের সামনে দাঁড়ায় বড় আনন্দ প্রকাশ করলো। মা বলে, মঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মঈনুদ্দিন কয়, মা খুশির খবর, ভারতের জমিনে আমার হাতে কালেমা পড়ে লক্ষ 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 বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। কত এটার জন্য তোর এত আনন্দ কেন? এই বাহাদুরি তোর? এই বাহাদুরি আমি মায়ের। বাহাদুরি কার? মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, আম্মু তোমার বাহাদুরি তার মানেটা কি বুঝাও। খাজা মঈনুদ্দিন এই কথা বলা মাত্র আম্মা জানের চোখে পানি চলে আসছে। মা ডেকে বলে, মঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছো আমি মা আর ঘুমাইতাম না। রাতের বেলা সেজদায় পড়ে কাঁদতাম আর আমার মালিকের কাছে দোয়া করতাম, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তান তুমি তোমার ওলি হিসাবে বানায়া পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছো রে বাবা, আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও কোনোদিন বিনা অজুতে তোর মুখে দেই নাই। বিনা অজুতে এক ফোঁটা দুধও তোর মুখে দেই নাই। আমি মা যতবার তোরে দুধ পান করাইছি অজু সহকারে পবিত্র হালাতে। কয়জন এই যারা বিয়া করছেন কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন? যারা বিয়া করো নাই, তোর ঘরে মা আছে, যুবককে বলছি, বুকে হাত দিয়া বলতো তোর মা অথবা আপনাদের স্ত্রী আপনারে অজু সহ পাক কইরা খাওয়ায়? আমার স্ত্রীর ব্যাপারে আমি গর্ব করতে পারি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করার সাথে বলছি, আমারে বিনা অজুতে রান্না করে আমার বিবাহের পর থেকে খাওয়ায় না। ও পর্দার আড়ালের আম্মা জান, যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না সেই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। কয়জন আম্মা জান বলতে পারবেন আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার মাথার ওড়না পড়ে না? আরে কথায় কথা টানে। রহমতের নবী রওজা মোবারকে চলে গেলেন। জানা থাকলে আমাকে একটু জবাব দিয়া সহযোগিতা করবেন। রসুলের রওজাটা কোন বিবির হুজরার মধ্যে জানেননি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, মসজিদে নববী আর হুজরা একসাথে মিলানো। আম্মাজান নবী যেখানে যেই বিছানায় শুইতেন ওই জায়গায় নবী এখনো শুয়ে আছেন। আগে শুইতেন মাটির উপরে, এখন মাটির ভেতরে। আম্মাজানের আব্বাজানের নাম কি? কথা কন না কা? বয়ান কিন্তু শেষের দিকে যাচ্ছি, খেয়াল করেন। আম্মাজানের আব্বাজান আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, রহমতের নবীর পার্শ্বে দাফন হয়ে গেল। এরপরের সিরিয়াল ওমর। কে সেই ওমর যার নাম এখনো শুনলে কেমন যেন শরীরটার মধ্যে কম্পন শুরু হয়? যেই ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য, সেই ওমরকে আল্লাহ হেদায়েতের মালা দিছেন, তরবারি নিয়ে রসুলের পক্ষে দাঁড়ায় গেছে। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না।
ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা এখনো দিব্যি আরামে রুমে ঢোকেন আর চলেন। দ্বিতীয় চলে গেল আবু বকর, এরপরে হযরত ওমরের সিরিয়াল। ওমরে ফারুকের অন্তরে একটা তামান্না কেমন যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, করে বলতে পারে না। ওমরে ফারুকের অন্তরে একটা আগুন জ্বলতেছে, কাউকে বলে না। ওমরের জীবনের দুইটা তামান্না, প্রকাশ্যে তিনি দুইটা বলতেন, অন্তরেরটা বলে না। প্রকাশ্য তামান্না কি? এক তামান্না, ও মালিক, মদিনার শহরে তুমি আমার দাফনের ব্যবস্থা করো, আর আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়ে যায়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর দোয়া করতেন, হে মালিক, তুমি আমাকে শাহাদাতের মরণ দান করিও। ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক, আমার মরণটা যেন রসুলের শহরের মধ্যে হয়। এই দুইটা জাহিরি ভাবে তামান্না মোনাজাতে বলে সবাই শুনে, কিন্তু কলবের মধ্যে একটা গোপন তামান্না আছে, এটা বলে না, কিন্তু কঠিন তামান্না। কেমন যেন একটু ভাবতেছে কি করি। হঠাৎ একদিন তার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর একদিন কয়, এই আব্দুল্লাহ শুনা যা, আম্মা জানের কাছে যা, যাইয়া আমার একটা আবদার আছে বল। আব্বু জান কি বলবো? গিয়া বলবি রসুলের সাথে ওমরের উঠা বসা অনেক বেশি। রসুল যেদিকেই যাইতেন, যেখানে বসতেন, এক পার্শ্বে আবু বকর আর এক পার্শ্বে ওমর। নবীজি কঠিন কঠিন পরামর্শই দুইজনকে সাথে রাখতেন, এক পার্শ্বে আবু বকর, এক পার্শ্বে ওমর। আম্মাজানকে বলবি ওমরের দিলটা কাঁদতেছে, মরার পরেও যেন রসুলের পার্শ্বে থাকতে পারে। কিন্তু আম্মাজান যদি অনুমতি না দেয় সম্ভব না, কারণ হুজরা তো আম্মাজানের। আম্মাজান আব্দুল্লাহর কাছে গিয়ে, আম্মাজানের কাছে গিয়ে আব্দুল্লাহ সংবাদ বাবারটা দিয়া দিলেন। আম্মাজান বলে, আমি একটু ভেবে নেই, কারণ আমার এখানে স্বামী আর আমার এখানে আব্বাজান। ওমর তো আমার রক্তের কেউ না, আমি এখন দিব কিনা একটু ভাবতে হবে। ওমর এই অন্তরের তামান্না এখনো ভুলে নাই। মুহররমের 1 তারিখ, কয় তারিখ? মুহররমের 1 তারিখ ওমরে ফারুক ইমামতি করতেছেন ফজরের নামাজ মসজিদে নববী। নামাজের ভেতরে পেছন থেকে এক দুশমন আইসা পায়ের উপরে আক্রমণ। হযরত ওমর পড়ে গেলেন, আব্দুল্লাহ পাশে দাঁড়ানো। ওমর বুঝতে পেরেছেন আমার মরণ ঘন্টায় বাড়ি পড়ে গেছে, কিন্তু দিলের সেই তামান্না তো পূরণ হয় নাই। আব্দুল্লাহরে ডাক দিয়ে, আব্দুল্লাহ বল, আমার মোনাজাতটা কবুল হইছিনি। 1 নাম্বার, আমি চাইছি আমার শাহাদাতের মরণ। আমারে যে ছুরি মারছে ও কি মুসলমান না বেঈমান? আব্দুল্লাহ কাবু বেঈমান। আলহামদুলিল্লাহ, শাহাদাতের মরণ হয়ে যাচ্ছে আমার। 2 নম্বর তামান্না, রাসূলের পাশে থাকবো। রক্তক্ষরণ হচ্ছে, যাও, আমার এখন বিদায়ের সময়, আম্মা জানের থেকে একটু অনুমতি নিয়ে আসো, আমার দিলের তামান্নাটা পূরণ হবে নি। আব্দুল্লাহ দৌড়াইয়া গেছেন আম্মা জানের দরবারে। আব্বু কাঁদতেছেন, দুনিয়াতে রসুলের পাশে ছিলেন, এখন কি পাশে থাকার অনুমতি পাবেননি? আম্মা জান বলে, বিদায় বেলা কি বলবো, যাও যাও, আমি আয়েশা আলাদা রুমের মধ্যে বাহিরে থাকবো। ওমরের আমি অনুমতি দিয়ে দিলাম আমার রসুলের পাশে থাকার জন্য। এবার ওমরকে দেওয়া হলো, ওমরের দাফন কমপ্লিট হয়ে গেল। এবার আবু বকর, ওমর মাঝখানে, রসুল, আল্লাহর রসুল, এই 3 জন তো মাটির নিচে। ওমরের দাফনের আগে আম্মাজান খোলামেলা চলতেন ঘরের ভেতরে। এখন আম্মাজান রুমের মধ্যে আসেন টুকটাক কাজের জন্য, পর্দা দিয়া চেহারা ডাকেন।
একজনে বলে আম্মা জান আপনি এত পর্দা করেন কেন? কয় এতদিন তো আমার আব্বা ছিল, রহমতের নবী ছিল, এখন তো ওমর আসছে, আমার তো পর্দা করা দরকার। এরে আম্মা জানেরা, আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে ঘরে যাবেন, দুনিয়ার থেকে বিদায় নিবেন? ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সারা রাত বয়ান করলে কি লাভ হবে? এখানে এত মানুষ, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এখান থেকে বের হইয়া বাসায় গিয়া যদি আবার মোবাইল চালাইয়া গুনাহ করে করে ঘুমাও, ফজর না পড়ো, বলো কি লাভ হবে? আর এইভাবে কয়দিন আর চালাইবারে বাবা? আমি যে এতক্ষণ বয়ান করেছি রে যুবক, একবারও বলি নাই ও যুবক বাবা টুপি লাগাও, দাড়ি রাখো, স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং এখন আমি বলতেছি আমার বয়ানের নির্যাস কি বুঝাতে চাই। ও যুবক বাবারা, ভালো করে বুঝো। সারা বাংলাদেশে চিৎকার করে বলি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে গেলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, একটা দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম যদি বেয়াদবি করো, মরার আগে তোমার জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা, যদি বেয়াদবি করো খোদার কসম মরার আগে তোর জিন্দেগি ধ্বংসের পথে যাবে, মরবি না, দুকে দুকে মরবি। 2 নাম্বার জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া কপালে চলে আসে, জিন্দেগি বরবাদ, কসম আল্লাহর। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি, উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, এ দুনিয়ার আর চরিত্রের কোনো ভালাই হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, এসপি হও, বেয়াদব হইও না, ওসি হও, বেয়াদব হইও না, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না। যদি বেয়াদবি করো খোদার কসম মরার আগে ধ্বংস তোমার শুরু, কঠিন জীবন তোমার বিপন্ন হয়ে যাবে। দেখো না, ডাক্তার হইছে কিন্তু বেয়াদবির কারণে দেশ থেকে জুতার বাড়ি খাইয়া পালাইছে, লাশও আর আসবে না। তাসনিমা নাসরিন, চালাকি করিস না। কত চালাক জঙ্গলে দৌড়াচ্ছে, কপাল খারাপ। বহু চালাক চালাকি কইরা রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে। উলঙ্গ পাগল আবার ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। রাস্তার পাগল আবার ইংরেজি বলে কেন? কয় না না, পাগল হয়ে ইংরেজি শিখে নাই, স্কুলের ভালো ছেলে ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া পাইয়া পাগল হয়ে গেছে। এরকম পাগল দেখছুনি যুবক? ইংলিশ কয়, তোরে পাগল বানাইতে আল্লাহর কি বেশি কিছু লাগবে? ঘুমের থেকে উঠে দেখবি যে তোর রগ একটা উল্টা পাল্টা হয়ে গেছে, কেউ চিনবি না, শেষ। কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই, সারা রাত আকাম দেখলে এডি দেখবি কেমনে? বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, বিবির জন্য স্বর্ণ নিয়ে আসছে, এয়ারপোর্টে নাইমা সব গাড়িতে রওনা, বাড়ি যাবে। বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি ভরে গেল। বেচারায় অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খায় না খায়, মাইয়া পোলা নিয়ে একটু আনন্দ করে, আমার কপাল কি এত খারাপ? বিদেশে গেলাম, আজকে স্ত্রীর জন্য কত স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, আমার হাতে আমার বাচ্চাটা মরে গেল, সহ্য করতে পারি না। আমার সামনে স্ত্রী মরে গেল, সহ্য করতে পারি না।